পারফেক্ট 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 সুন্দর হয়েছে। আবার এদিকে রিল্যাক্স রাখো, যেমন এদিকে রেখেছিলে, খুব সুন্দর হয়েছে। আবার রাখো, রিল্যাক্স রিল্যাক্স রাখো, রিল্যাক্স রাখো, খুব সুন্দর। ব্যথা পাওনি তো? শ্বাস নিন, ছেড়ে দিন মুখে, খুব সুন্দর, পারফেক্ট। রিল্যাক্স রাখো, ব্যথা লাগবে না। ওরকম আবার লম্বা শ্বাস নাও, নাকে মুখে ছেড়ে দাও, খুব সুন্দর। আরেকবার ছেড়ে দাও, পারফেক্ট পারফেক্ট, এক্সিলেন্ট। তো ব্রেস্ট ফিড করিয়ে করিয়ে কি হতো, আমার ঘাড়টা প্রচন্ড ব্যথা হয়ে আছে, ঘাড় থেকে পিঠ থেকে, এবার মাথাটাও খুব যন্ত্রণা দিত, ঘাড় পিঠ যখনই টান ধরতো মাথাটাও খুব ধরে যেত। স্বাগত, এই ট্রিটমেন্টের পরে এখন কেমন লাগছে? এখন অনেকটাই বেটার, মাথা ঘোরাটা মানে একদমই কমে গেছে, ঘাড়টা হালকা ব্যথা আছে বাট আগের থেকে অনেকটাই বেটার, কোমরটাও সেরকম ব্যথা হয় না। আমি ডক্টর পি.এস. নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিটেলস আলোচনা করব। আগে জানি উনি কে, কী জন্য এসেছেন, কী প্রবলেম। স্বাগত, আমাদের একটু দর্শকদের বলো কী প্রবলেমের জন্য তুমি এখানে এসেছো। আমার বেবি আছে 11 মান্থসের, তো একভাবে বেবিকে ব্রেস্ট ফিড করাতাম। তো ব্রেস্ট ফিড করিয়ে করিয়ে কি হতো, আমার ঘাড়টা প্রচন্ড ব্যথা হয়ে আছে, ঘাড় থেকে পিঠ থেকে, এবার মাথাটাও খুব যন্ত্রণা দিত, ঘাড় পিঠ যখনই টান ধরতো মাথাটাও খুব ধরে যেত। আর মানে দিনে 20 থেকে 25 বার আমি মানে হেড ডাউন করতে পারতাম না, আমার মাথা খুব ঘোরে। তো এই প্রবলেমটা আমার খুবই চলছে। আচ্ছা, কোমরের দিকেও ব্যথা হয়? তার সাথে গাও খুব গুলায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোমর মানে ঘাড় থেকে কোমর যখনই ব্যথা শুরু হয় তখনই মাথাটা ধরে যায় আর মাথা ঘোরে আমার খুব। তোমার বয়স কত? আমার এই 24 বছর। এর আগে তো এই বেবি হওয়ার আগে তো প্রবলেম কোনোদিন হয়নি? না, এটা আমার ফার্স্ট বেবি, তো একভাবে একটানা চলছে না, তো এই লোডটা নিয়ে নিয়ে আমার খুব প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে দর্শক বন্ধুরা, আমরা যেটা দেখছি যে এই যে যারা নতুন মা হচ্ছে, নতুন মা হওয়ার পরে যে বেবিটাকে ক্যারি করে, এই একদমই কিন্তু সুস্থ একটা মেয়ে বেবি হওয়ার পরে যে দিচ্ছে, এই ফেনোমেনাটা কিন্তু কোনো রোগ নয়। হ্যাঁ, এটা কিন্তু যারাই প্রথমবার বেবি কনসিভ করছেন, বাচ্চা নিয়ে তারপরে মাকে সারাদিন থাকতে হয়, তো এই যে একটা ওয়েট ক্যারি করা, শুরু 3-4 কিলো থেকে শুরু করে তারপরে সে আস্তে আস্তে 4 কিলো, 5 কিলো, 6 কিলো, 7 কিলো, 10 কিলো, 12 কিলো করে যে বাড়ছে, এবং এনারা কোনো এক্সারসাইজ কিন্তু করেন না, তখন সম্পূর্ণ ফোকাসটা কিন্তু বেবির উপরেই থাকে। তো এই যে বেবিকে সারাক্ষণ নেওয়া, যারা ব্রেস্ট ফিডিং করেন, কন্টিনিউয়াস বেবির দিকে তাকিয়ে থাকা, এদিক থেকে এদিকে করা, এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে, তাতে কিন্তু বেশিরভাগ মায়েদেরই এই সার্ভাইকালের এই মাসেলগুলোর উপরে এত বেশি লোড পড়ে, ট্রাপিজিয়াসের উপরে, রম্বয়েডসের উপরে, ওনারও সেগুলো থাকবে, অ্যাসেস করে আমরা দেখব। সেই মাসেলগুলো রিপিটেটিভলি রোজ, একাধবার বলে নয়, যতদিন না বেবি বড় হয়ে কোল ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি 1.5-2 বছর, এই যে কন্টিনিউয়াসলি রোজকার যে এই স্ট্রেস নেওয়া, তাতে কিন্তু বেশিরভাগ মায়েদেরই এই সার্ভাইকাল, আপার ব্যাক, লোয়ার ব্যাক, এগুলো কিন্তু ধরে থাকে প্রচণ্ড জোরে। আর যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হয় মাদের, তাই তারা কিন্তু বেশিরভাগ ওষুধই, ব্যথার ওষুধ কিন্তু তারা খেতে পারেন না। কিন্তু এই আমাদের অস্টিওপ্যাথি কাইরোপ্র্যাকটিকে কিন্তু আমরা খুব সুন্দর, কোনো সাইড এফেক্ট ছাড়াই এই মাসেলগুলোকে আইডেন্টিফাই করে তাদের সুন্দর রিলিজ করে আমরা কিন্তু আবার তাদের নর্মাল লাইফে আমরা ফিরিয়ে দিতে পারবো। কী করে ডিটেল প্রসেসটা হবে, সঙ্গে থাকুন, দেখবেন। কোশ্চেনের সেগুলো আমরা একটু হাইপার ভোল্ট ডিপ পারকাশন গান দিয়ে আমরা একটা বেসিক রিলিজ করব অ্যাজ এ হোল। আমরা সার্ভাইকালে দেখেছি আপার ট্র্যাপিজিয়াস থেকে স্টার্ট করে লিবাটার স্ক্যাপুলি, স্পিনিয়াস ক্যাপিটিস অ্যান্ড সার্ভিসিস, দুটোই খুব শুধু। হ্যাঁ, এখানে ব্যথা হচ্ছে তো? খুবই। হ্যাঁ 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 হ্যাঁ, খুব স্লোলি করছি। আছে সামনের দিকের একটু স্ক্যালিনির পোর্শনটাও, মিডল স্ক্যালিনি খুবই স্ট্রেন হয়ে আছে। পারকাশন রিলিজ করার পরে ওটা অ্যাজ এ হোল রিলিজ হয়েছে। এরপরে আমরা এই যে একদম সাব অক্সিপিটাল মাসেলগুলোকে একটু রিলিজ করব। এগুলো সব টেন্সড হয়ে আছে, একদম সিভিয়ারলি স্ট্রেন হয়ে রয়েছে এই জায়গাগুলো। সঙ্গে আপার ট্র্যাপিজিয়াস নামছে, আমরা সেগুলো রিলিজ করবো আস্তে আস্তে। সাইডে এসে স্ক্যালিনি পাচ্ছি, স্ক্যালিনি ভেতর থেকে কিন্তু আটকাচ্ছে, একটা রেজিস্ট্যান্স কটকট করে লাগছে না এখানে, এগুলো সব টাইট হয়ে আছে।
রাইট সাইড, এটা ডমিনেন্ট সাইড, ওই জন্যই এদিকেই বেবিকে বেশি তোলা হয়, এই হাতের উপরে লোড পড়ে, ওই জন্য এইদিকের লোডটা অনেক বেশি পড়ে আছে। রিল্যাক্স থাকতে হবে। আমরা রিলিজ করেছি মাসেলগুলো, সাব অক্সিপিটাল মাসেল রিলিজ করেছি, নেকের মাসেল সেগুলো রিলিজ হয়েছে পারকাশন গান দিয়ে, আইএসটিএম টুল দিয়ে আমরা রিলিজ করেছি, এরপর ম্যানুয়ালি সেগুলো হবে না। নিঃশ্বাস নিতে থাকো, শক্ত করবে না শরীর, হ্যাঁ? খুব সুন্দর, পারফেক্ট 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 পারফেক্ট, সুন্দর হয়েছে। আবার এদিকে রিল্যাক্স রাখো, যেমন এদিকে রেখেছিলে, খুব সুন্দর হয়েছে। আবার রাখো, রিল্যাক্স রিল্যাক্স রাখো, রিল্যাক্স রাখো, খুব সুন্দর। ব্যথা পাওনি তো? পারফেক্ট। একটু অ্যাডজাস্ট করবো। আবার ব্যাক পেন, এদিকে হাত টাত রাখুন, কোমরে ধরে নিন, রিল্যাক্স, শরীর রিল্যাক্স, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন মুখে, খুব সুন্দর, পারফেক্ট। রিল্যাক্স রাখো, ব্যথা লাগবে না। ওরকম আবার লম্বা শ্বাস নাও নাকে, মুখে ছেড়ে দাও, খুব সুন্দর। আরেকবার ছেড়ে দাও, পারফেক্ট পারফেক্ট, এক্সিলেন্ট। আমাদের রিলিজ হয়েছে, অ্যাডজাস্টমেন্টও হয়েছে। এরপর আমরা যেটা করব, সেই মাসেলগুলো আমরা কিন্তু ড্রাই নিডলিং করব। আগের থেকে আমরা কিন্তু অলরেডি মার্ক করে রেখেছি, তো সেখানে আমরা নিডল ইনসার্ট করব। এই জায়গাটা, এখানটা মার্ক করা যাচ্ছে না, চুল আছে বলে, অলরেডি বিনা মার্কেই আমরা পয়েন্ট করে সেখানে করব। নিঃশ্বাস নিতে থাকো, নিঃশ্বাস নিতে থাকো, বেশি যাবে না, স্কাল্পে আটকে যাবে, ব্যাস। একদম রিল্যাক্স থাকো। স্কেলিনির উপর আমরা এটা করছি। ঠিক ওই মাসলটাই হচ্ছে যেখানে ব্যথা লাগছিল। রিল্যাক্স থাকো। ট্রিটমেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা দেখেছি কী কী মাসেল ওর এফেক্টেড ছিল। এদিকে সার্ভাইকালে আমরা দেখেছি সেখানে কিছু আপার ট্র্যাপিজিয়াস ছিল, লিভেটাস স্ক্যাপুলি, স্প্লিনিয়াস ক্যাপিটিস, সার্ভিসিস, সঙ্গে সাইডের এদিকের স্ক্যালিনিগুলো ছিল, সেগুলো আমরা রিলিজ করেছি, নিডলিং করলাম, সব দেখলেন। কিছু কারোপ্র্যাকটিক অ্যাডজাস্টও করতে হলো। ওর একটা আর্লি ডিজেনারেশন স্টার্ট হয়েছে, যে জন্য ওর মাথাটা ঘুরে বেশি, সেটাও আমরা অ্যাডজাস্ট করেছি। তো এরপর কেমনও ফিল করছে অ্যাজ এ হোল, সেটা একটু স্বাগত। এই ট্রিটমেন্টের পরে এখন কেমন লাগছে? এখন অনেকটাই বেটার, মাথা ঘোরাটা মানে একদমই কমে গেছে, ঘাড়টা হালকা ব্যথা আছে, বাট আগের থেকে অনেকটাই বেটার। কোমরটাও সেরকম ব্যথা হয় না, আর মাথাটা হালকা হয় একটু। বেবির বেশি লোড পড়ে গেলে নিতে পারছি বেবিকে, অল্প স্বল্প নিলে অসুবিধা হচ্ছে না। বেশি যেদিনকে নিয়ে ফেলছি সেদিনকেই ঘাড়টা ধরে গিয়ে মাথাটা ব্যথা হচ্ছে, বাকি মাথা ঘোরা একটু আস্তে আস্তে সেগুলো করতে হবে। ট্রিটমেন্ট আরো একটা বাকি আছে, সেটাও চলে যাবে। আর একটু বেবিকে অন্য কারোর কাছেও একটু দিতে হবে, যেটা আমি বলে রেখেছি। হ্যাঁ, নিচ্ছি, বেবিকে অল্প নিচ্ছি, বাট সেইভাবে নিচ্ছি না। বাট একটু যেদিনকে বেশি নিয়ে ফেলছি সেদিনকে একটু লোডটা পড়ে গেলে ব্যথাটা দিচ্ছি, বাকি সব ঠিক আছে, মাথা ঘোরাটা একদমই নেই। বাহ, খুব সুন্দর। তা দর্শক বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, মাসেলগুলো কিন্তু রিলিজ করে দেওয়ার পরে, জয়েন্টকে অ্যাডজাস্ট করার পরে কিন্তু এখন অনেকটাই বেটার আছে। বেবিকেও আস্তে আস্তে নিতে পারছে। তবে এটা খুবই জরুরি, যেহেতু ওই ওয়েটটা ক্যারি করার জন্যই হয়, একটু আপনাদের বেবিকে একটু কম নিতে হবে, যতটুকু না নিলে নয়, সেরকমভাবে মেনটেন রাখতে হবে। কিছু এক্সারসাইজ আমরা বলবো, স্ট্রেচিং আমরা বলবো, সেগুলো করতে থাকলে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই আপনারা সমাধান পাবেন। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, কোনো সাইড এফেক্ট ছাড়া আপনারা ব্যথা ছাড়া লাইফ পাবেন, অথচ কোনো সাইড এফেক্ট থাকবে না। বেবিকে ব্রেস্ট ফিডিং করালে কোনো অসুবিধা থাকবে না। স্বাগতার যেমন লাভ হয়েছে, যদি এরকম কারোর কোনো সমস্যা থাকে, বন্ধু ফ্যামিলি তাদের জানান। অস্টিওপ্যাথি কারোপ্র্যাকটিক কিন্তু সাইড এফেক্ট ছাড়াই এই ধরনের প্রবলেম খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।